আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সেভরন, আপনি কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখুন, ওই দিন স্প্রে করছি, স্প্রে করার সময় এখানে সবুজ সবুজ এই নতুন পাতা, এগুলো তেমন ছিল না আমার জানার মতো। তো এগুলো ছিল, এগুলো আর একটু একদম ফুকে, এখানে ছিল যে একদম হলুদ হলুদ পাতা, আর ফুকে একদম ছিদ্র করে ফেলছে। আর এখন স্প্রে করার 1 সপ্তাহ হতে হ্যাঁ, 1 সপ্তাহ পর দেখতেছি মাশাল্লাহ আরও নতুন নতুন দিক বের হয়েছে আর নতুন পাতাও আসছে। এখানে দেখুন বরকড়িও ধরছে মাশাল্লাহ, ওই নিচেও দেখুন বরকড়ি, আর উপর দিকেও বরকড়ি ফুল আসতেছে, সবুজ বরকড়ি আছে উপর দিকেও। আর এখানে লাউ শাকের মধ্যে মাছছে কিনা বলতে পারি না, একটু একটু মাছ ওটার মধ্যে মাছ শিওর। আর এখানে দেখুন মাশাল্লাহ লাউ শাকের মধ্যে এই দেখুন এখানে লাউ ধরতেছে ছোটো, মানে ছোটো এগুলো একটা এখানে এখানে ধরছে, সিরে ফেলছে আম্মু, রান্নাই করছে, এটা মাশাল্লাহ মজা ছিল। আর এটাইও দেখুন এখানে আরেকটা হচ্ছে, এখন ধরবো না এটা, এখন ধরে ফেলছি। তো এখানে একটা আরেকটা হচ্ছে আপনার এই জায়গায় মাশাল্লাহ দুইটা হচ্ছে এখানে। আর এখানে আছে, এগুলোও একদম ফুকায় খেয়ে ফেলছে। এখন আবার নতুন এখানে স্প্রেটা করার পর আরও নতুন নতুন মাশাল্লাহ ফুল আসতেছে, আরও ফুল আসছে। তো পাতাগুলো ঠিক আছে। আর ওইটা দেখুন শশা, আর তখন ছোটো ছোটো কিছু শশা দিক দিয়েও ছোটো ছোটো আসছে। আর এখান থেকে এটা ছিঁড়ে ফেলবো, এটা ছিঁড়ে দিব আজকে। তো এটা কাটার দিয়ে কাটবো। আর এখানে গাছের মধ্যে কিছু কাটা আছে, সেই মানে এখানে নিতে পারতেছি না, এটা কাটার দিয়ে নিব। আর ড্রাগন বাগানে দেখুন নতুন নতুন আরও ডাল আসছে। এখানে কেমন স্প্রে করিনি, 20 মাস কিন্তু এখন ওইটা স্প্রেটা করিনি। এটা মাসাল্লাহ আরও লাউ শাকের মধ্যে আরও ফুল আসছে। আর আজকে এখানে ড্রাগন ধরার জন্য, ফুল আসার জন্য ড্রাগন গাছ বরসার মধ্যে এটুকু করে কেটে ফেলে দিব কতগুলো, আর কিছু হলুদ লাগিয়ে দিব। সবজন আর দেরি না করে আর কখনো পরে এখন কাটা না কেটে দিব এগুলো। সবজন আমরা এখন এখানে ড্রাগন গাছ কাটার জন্য প্রথমত নিয়ে নিয়েছি কাটার, তো কাটার নিয়ে আসছি। আর এখানে ড্রাগন গাছ কাটে সেই যেখানে কাটবে এখানে লাগানোর জন্য নিয়ে আসছি হলুদ। আর হলুদ দেওয়ার আগে এখানে জল স্প্রে করতে হবে, জল স্প্রে করে তারপর হলুদগুলো লাগাবো, কারণ শুকনো থাকলে হলুদ লাগবে না সেজন্য। তো প্রথমত কাটা শুরু করব এদিকে এই অংশটা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমত এটা কেটে দিয়েছি। এরকম কেটে দেওয়ার কারণ হচ্ছে ড্রাগন গাছের মধ্যে এরকম যদি কেটে দেন তারপর দিয়ে কিছুদিন পরে দিয়ে ফুল আসবে, এর আগে ফুল আসবে না। তো এটা কাটা আছে, তবু আবার কাটে দিচ্ছি আমি। বিসমিল্লাহ। তো পুরাতনটাও কাটতেছি আমি। এইটা কেটে দাও, এইটা কেটে দাও, এটা কাটবে না, তো উপর দিকটাও কাটে দিব। তো তুমি নিচে যেগুলো পাচ্ছ সেগুলো সব নিয়ে নাও। তো প্রথমত আগে সবগুলো কেটে দিই, তারপর দিয়ে হলুদ লাগাবো। এটা এখানে কাটবো না, এটা কাটবো এই অংশে, এটা এখানে কাটতেছি এই জায়গায়। তো আপনার ক্যামেরার মধ্যে ভাগ কীরকম দেখতে পাচ্ছেন বলতে পারি না। তো আমি এখানে ক্যামেরা এসে এক হাতে এটা দিয়ে কাটতে দিই। মশলাটা আমার কী পরিমাণ রস। তো এখানে লাগার জন্য স্প্রে করতেছি, হলুদ লাগানোর জন্য। তো স্প্রে করার পর আমি হলুদ নিয়ে নিয়েছি। তো এখান থেকে হলুদ এরকম করে নিয়ে আপনারা এখানে লাগাই দিবেন, হলুদ দিবেন এরপরে হলুদ দিবেন, হলুদ না দেন এখানে এগুলো হলুদ হয়ে যাবে একদম, এখানে হয়ে যাবে পর্যন্ত। যদি হলুদ না দেন এদিকে হয়ে যাবে, সেজন্য হলুদ দিয়েছি এরপরে। তো এই সেমি পরিমাণ করে এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো এরকম করে এগুলোর মধ্যে লাগিয়েছি আমি সবগুলো মধ্যে লাগাচ্ছি, দেখুন। এরকম করে লাগাই দেবেন আপনারা। আর এটার মধ্যে এরকম লাগবে, আর এরকম আমি একসাথে লাগিয়েছি আপনার, সেজন্য এরকম লাগে না। আগে নিচ দিয়ে এরকম করে কিছু ধরবেন, বাটিটা ধরবেন হলুদের বাটি, তারপর দিয়ে হলুদ দেবেন, যেগুলো লাগবে আরগুলো নিচে পড়বে না, এই আপনার এই জায়গার মধ্যে বাটির মধ্যেই পড়বে। দেখুন এরকম চাইলে এরকম লাগিয়ে দিতে পারেন আপনারা। রাখি, তো আমি এরকম লাগিয়ে দিচ্ছি কতগুলোর মধ্যে, যেগুলোর মধ্যে পাচ্ছি। দেখুন দেখছেন পিঁপড়া চলে আসছে জলগুলো খাওয়ার জন্য, রসগুলো খাওয়ার জন্য পিঁপড়া চলে আসছে। তো উপরগুলোর মধ্যে লাগাবো, এগুলো আপনাকে দেখাচ্ছি না, কারণ আমি ক্যামেরা অফ করবো, তারপর দিয়ে সবগুলোর মধ্যে লাগিয়ে আপনার দেখাচ্ছি। সব আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ
সবজন মাসাল্লাহ সবগুলোর মধ্যে যেগুলো যেগুলো কাটার জন্য পরিপূর্ণ হয়েছে এগুলো সব আমি কেটে দিছি। তো কেটে সবগুলোর মধ্যে দেখুন হলুদ লাগাই দিছি। আর এদিক দিয়ে আপনাকে দেখবো যে এটা বলছি কাটার জন্য কাটতে পারতেছি না, এটা কাটবো এখন শশাটা। এই কাটাটা দাও। সবজন এখন কাটা নিয়ে নিচ্ছে, এখন এটা কাটবো। তো দেখুন কাটতেছি, প্রথম শশা কাটতেছি। এটা গাছ কিনে এগুলো আমার বীজ এরকম করছে, তো বীজগুলো দেখুন তুমি দিয়ে আর দেখুন মাসাল্লাহ দেখুন কাঁটাওয়ালা শশা দেখুন। এগুলো বিস্কিট তো বলতে পারি না, কিন্তু কাঁটাওয়ালা অনেক। তো এটা অনেকটা দিন ইয়ে হেরে গেছে, এটাকে তুলে দিতে হবে। নাম হচ্ছে সেভেন। আজকে ব্লগ এর মধ্যে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু।